نحمد ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ শফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামীর পাক কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে আমার মুর্শিদ কেবলার নয়নের মণি আমার আম্মা জান ও আমার দাদি জান হয়, তার আজকে পবিত্র বাৎসরিক উরুস মোবারক। সবসময় আমরা আলোচনা করি মুর্শিদকে নিয়ে, বা যে যার যার পীর তাদেরকে নিয়ে আলোচনা করা হয়, কিন্তু আম্মা জানকে নিয়ে আলোচনা খুব কম করা হয়। আম্মা জানকে নিয়ে আলোচনা খুবই কম করা হয়। কম করা হয় বলতে কি, আসলে করা হয় না, এরকম দেখি না। তো আমার মুর্শিদ কেবলা, শুধু আমার মুর্শিদ কেবলা না, যে কোনো পুরুষের, আমরা জানি যে কোনো ব্যক্তির একজন প্রতিষ্ঠিত হওয়ার পেছনে একজন নারীর হাত থাকে। তো আমার মুর্শিদ কেবলার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আমার দাদি জানের হাত আছে। ওনার ইচ্ছা এবং ওনার আকাঙ্ক্ষা, ওনার হাত থাকার কারণে আমার মুর্শিদ কেবলা এত বড় একজন মস্ত বড় জবরদস্ত আউলিয়া হতে পেরেছে। উনি বনে জঙ্গলে সাধন ভোজন করেছেন, বিভিন্ন জায়গায় সাধনের জন্য উনি গিয়েছেন। সুন্দরবন, চট্টগ্রাম পাটালি হিল পাহাড়, বগুড়ায় মহাস্থানগড় আছে, আবার রক্তদাহ বিল আছে। এরকম 64টা জেলার মধ্যে এমন কোন জেলা নাই যেখানে উনি আমার মুর্শিদ কেবলা রাত্রি যাপন না করছেন এবং সাধন ভোজন না করেছেন। তো এই সমস্ত জায়গায় যে উনি বিশাল এক সময় অতিবাহিত করেছেন, উনি তো উনার মতো উনার ধ্যান কাজে লিপ্ত ছিল। কিন্তু আমার দাদি যান বাসায় ছিল, উনি উনার সন্তানকে নিয়ে এই সংসারটা খুব কষ্টে পরিচালনা করেছেন। আমার মুর্শিদ কেবলার 7টা মেয়ে ছিল আর 2 ছেলে ছিল। 7 মেয়ের মধ্যে 5 মেয়ে ওফাত করেছে এবং বর্তমানে 2 জন আছে। তবে মাঝখানের একটা মেয়ের ব্যাপারে অনেকেই জানে না। ওনার মাঝখানে একটা মেয়ে বেশি দিন বাঁচেনি, উনি ওফাত করেছিল জন্ম হওয়ার পর পর। এই ঘটনাটা অনেকেরই অবগত নাই। তো এই 6 জন মেয়ে এবং 2 ছেলে নিয়ে আমার দাদি যান তার সংসার ধর্ম পালন করেছে। উনি যুগের পর যুগ ধ্যান সাধনার জন্য বিভিন্ন জায়গায় বন জঙ্গলে সাধন ভোজন করার জন্য বাহিরে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে বাহিরে সময় দিয়েছেন। তো উনি তো সুন্দরবনে 3 বছর 21 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিল, এক জায়গায় বসে। উনি কখন বসলো এবং কখন ধ্যান থেকে ভাঙলো উঠলো, এটা উনি অবগতই ছিল না ওনার সাধন ভোজন পূর্ণ হওয়ার পর। অথচ সংসার ধর্ম পালন করতে গিয়ে আমার দাদি যান প্রতিটা সেকেন্ড তার কাছে এক একটা বছরের মতো সময় হিসাবে উনি ওনার সন্তানদের নিয়ে কাটাইছেন। তো উনি যে সংসার ধর্মটা পালন করছে কত কষ্ট করে, এটা একমাত্র উনি জানে।
সাধন ভোজন করার চাইতো অনেক কষ্টের জীবন সংসার ধর্ম পালন করা। তো উনি ওনার জীবনে ওনার সন্তান দিয়ে এগুলো লালন পালন করার ফলে আমার মুর্শিদ কেবলা একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে খ্যাতি অর্জন করেছে। উনি যদি এই সমস্ত স্বাধীনতা আমার মুর্শিদ কেবলার মধ্যে না দিত, তাকে না দেওয়া হতো, তাহলে উনি একজন আউলিয়ায় পরিণত হতে পারত না। তো ওনার সাধন ভোজনে সিদ্ধি পাওয়ার মধ্যে সবচেয়ে বড় একটা হাত ছিল আমার দাদি জানের। তো আজকে উনারই বাৎসরিক ওরস মোবারক। উনি গত হয়েছে প্রায় 17 বছর চলে গেছে, 17তম আজকে ওরস মোবারক চলছে উনার। তো আমার দাদা জানি শুধু কর্ম করেনি, আমার মুর্শিদ কেবলা তার জীবনের সমস্ত কাজ কর্ম করে আমার দাদি জানকে অনেক কর্ম সাধন ভোজন এগুলো অনেক কিছু করানো হয়েছিল। তো উনিও অনেক কর্ম সাধন ভোজন করেছে। সংসার ধর্ম পালন করার পরেও মুর্শিদ কেবলা বাসায় যখন আসলো, তখনও উনি মুর্শিদ কেবলার অনেক কাজ কর্ম সাধন ভোজন এগুলা উনি করেছেন। তো আমি সর্বপ্রথম একটা কথা বলে নেই, আমার এই আলোচনাগুলো সবার জন্য নয়। আমার এই আলোচনাগুলো শুধুমাত্র তরিকাপন্থী লোক যারা আছে তাদের উদ্দেশ্যে। সকল শ্রেণীর মানুষের জন্য আমার এই আলোচনা না, শুধুমাত্র তরিকাপন্থী লোকদের জন্য। তো সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আমরা সকলেই অবগত আছি, কিন্তু এটার মূল মহত্ব এবং মূল উদ্দেশ্য আমরা অনেকেই জানি না। সর্বপ্রথম সেই হাদিসটা হলো যে আমরা জানি সকলেই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ। ওই হাদিসে আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, শুধু এই কথাটাই আছে। এখন আমাদেরকে বুঝতে হবে কোন মায়ের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছে। এটা কি সেই মা যে মার গর্ভে আমরা জন্ম ধারণ করেছি? এটা কি সেই মার কথা বলছে, নাকি আমরা যে আমাদের মুর্শিদ কেবলা, যেটা আমাদের পীর মা, যেটা আমাদের ইহকাল পরকাল সবকালের মা, সেই মায়ের কথা বলছে? এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ নাই। কিন্তু মূলত বিষয়টা ওইখানে, মূলত বিষয়টা ওইখানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মায়ের কথাই বলছে। তো সেই মা বলতে আমরা কাকে বুঝাই? রাসূলের সময়, তৎকালীন সময়ে আমরা মা বলতে আমরা সবাই বুঝি যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কন্যা ছিল, উনার কথা আমরা বুঝি। তো উনি বলছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মায়ের কথাই বলছে, মা ফাতেমাতুজ জোহরার কথা। তার পায়ের নিচে আমরা সমস্ত মাখলুকাতে যত লোক আছি, সমস্ত জাতি আছে, সমস্ত জাতি এবং সমস্ত লোক যারা আছে, আমাদের সকলেরই মা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, যাকে স্বয়ং রাব্বুল আলামিন, আমরা যাকে রাব্বুল আলামিন বলি, স্বয়ং রাব্বুল আলামিন যাকে মা বইলা সম্বন্ধিত করেছে, সেই মায়ের কথাই বলছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তান কারা? আমরা যারা
এই পৃথিবীতে রাসূলের উম্মত হিসেবে আছি, তারাই হচ্ছে সমস্ত সন্তান। আর সেই মায়ের পায়ের নিচে আমাদের বেহেশত। তো তৎকালীন সময় তো আমরা খাতুনে জান্নাত মা ফাতেমাকেও দেখিনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখিনি, মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুকেও দেখিনি, ইমাম হাসান হোসেন আলাইহিস সালামকেও দেখিনি। তো বর্তমান জামানায় আমরা কাদেরকে পাই? বর্তমান জামানায় আমরা পাই আমাদের নিজের মুর্শিদকে পাই, যাকে আমরা পীর বলি বা বাবা বলে সম্বোধিত করি। মুর্শিদের ঘরে যে নিয়ে আসে পরিবার, তাকে আমরা মা বলে সম্বোধিত করি। তো ওনারাই হচ্ছে প্রকৃত সেই মা যাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। মুর্শিদ এবং পীর মাকে যারা মানবে, অনুসরণ করবে, অনুধাবন করবে, তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন যারা করবে, যারা তাদেরকে মাথায় উঠে রাখতে পারবে, তারাই বেহেশতের অধিকারী হবে। আর যারা এই সকল কাজগুলো করবে না, তারা বেহেশত থেকে বিচ্যুত হয়ে যাবে। তো মূলত মা বলতে সেই আখিরাত, ইহকাল পরকালের সেই মার কথা বলছে। আমরা যেই যার ঘরে জন্ম গ্রহণ করি সেই মায়ের কথা বলেনি। বর্তমান জামানায় আপনারা দেখবেন অনেক কিছু দেখা যায়, মোবাইল খুললে, টিভি খুললে অনেক কিছুই দেখতে পারবেন, যে অনেক জায়গায় দেখবেন যে ডাস্টবিনের মধ্যে শিশু পড়ে থাকে। অনেক জায়গায় দেখবেন যে মা তার দুই সন্তানকে জবাই করে আরেকজনের সাথে চলে গেছে, তারপর মা সন্তানদেরকে ফাঁসিতে ঝুলায় রাখছে, ঝুলায় আরেকজনের সাথে চলে গেছে। এরকম অনেক খবর অহরহ প্রতিনিয়ত ঘটতেছে এই সমাজে। তো রাসূলের হাদিসের সাথে এটা কিন্তু কোনো মিল নাই। রাসূল যেই কথা বলছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তো এই হাদিসের সাথে কিন্তু এই কর্মকাণ্ডের কোনো মিল নাই। তাহলে কি ওই সমস্ত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত হইতে পারে যেই মা নিজের সন্তানকে কতল কইরা আরেকজনের সাথে চলে গেছে, যেই মা নিজের সন্তানের পরিচয় না দেওয়ার কারণে ডাস্টবিনে সন্তানকে জন্ম দিয়ে ফালায় রেখে চলে গেছে, তাদের পায়ের নিচে সন্তানের বেহেশত হইতে পারে না। তো তার মানে বোঝা যায় যে রাসূলে যে কথাটা বলছে সেই কথাটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে অন্য। আমরা আসলে রাসূলের কথা জাস্টিফাই করি না। এটা একমাত্র ওলিয়া উলিয়াগণ, যারা তরিকতপন্থী আছে এবং যারা সুফিবাদের লোক আছে, তারা রাসূলের এই হাদিস সম্পূর্ণভাবে জাস্টিফাই করে। দেখেন, দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত মা বাবা, শুধু যে মা তা না, বাবাও আছে অনেক, তো যে সমস্ত মা বাবারা তাদের সন্তানকে ফালায় রেখে চলে যায়, যে সমস্ত মা বাবা তাদের সন্তানকে ফেলে রেখে চলে যায়, সেই সন্তানটা যখন বড় হয়, সেই সন্তান তার মাতৃ আর পিতৃর পরিচয় দিতে পারে না। সেই সন্তান তার মাতৃ আর পিতৃর পরিচয় দিতে পারে না, পরিচয় বহন করতে পারে না। তো এই পরিচয় দিতে না পারার কারণ ওই সমস্ত মা বাবা, ওই সমস্ত মা বাবার কারণে তারা সেই সন্তানগুলো নিজেরাও জানে না যে তার মাকে বা তার বাবাকে। হ্যাঁ, সেই সমস্ত সন্তানরা তারা নিজেরাও জানে না তার মাকে, তার বাবাকে। তো দেখেন, সেই সমস্ত যারা এই সমস্ত সন্তানকে জন্ম দিয়া ফেলা দিয়া চলে গেল, সেই সমস্ত সন্তানদের পক্ষে আমাদের মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু কি বলছে? মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু কি বলছে? মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু বলছে, যেই সমস্ত সন্তানগণ তোমরা তোমাদের মাতৃ এবং পিতৃর পরিচয় দিতে না পারো,
যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের মা কে, তোমাদের বাবা কে, তাহলে নিঃসংকোচ হইয়া তোমরা বইলা দিও যে তোমার বাবা মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। তোমরা কোনো সংকোচ বোধ করো না, নিঃসংকোচ ভাবে বইলা দিও যে আমার বাবা মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, মা ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত। তো মাওলা আলীর এই কথা থেকে বোঝা যায় যে প্রকৃত মা বাবা কারা এবং কাদের কথা বলা হয়েছে। তো আমরা দেখা যায় সন্তানদেরও এখানে অনেক ধরনের অনেক ভুল ভ্রান্তি থাকে। অনেক সন্তান আছে মা বাবাকে মানে না, অসম্মান করে। দেখা যায় অনেক সন্তানরা আবার আছে যারা পীর শায়েক যারা আছে, শায়েককে মানতেছে অথচ শায়েকের যেই মা আছে মাকে মানে না। মানে তার যে মা আছে, শায়েকের যে পরিবার আছে, তাকে অনেক কেউ মানতে চায় না, ওইরকম ভাবে মানে না মাকে যেভাবে মানার প্রয়োজন। তো এই বিষয় নিয়ে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি বলবো, কিন্তু নাম বলবো না। ঘটনাটা কার? একজন জবরদস্ত, উনি একজন সাধক আউলিয়া সন্ন্যাসী। তো উনার একটা কথা বলবো, কিন্তু তার নাম প্রকাশ করব না। সেই সাধক জ্ঞানের সভা করতো সব সময়। তো জ্ঞানের সভার মধ্যে অনেক জায়গা থেকে অনেক জ্ঞানী গুণী, উনার অনেক ভক্তবৃন্দ অনেকে আইসা তার জ্ঞান সভার মধ্যে তার কাছ থেকে জ্ঞান অর্জন করত। তো জ্ঞান সভার মধ্যে উনি প্রতিদিন জ্ঞানের কথা বলতো, জ্ঞান চর্চা করত। তো কথায় কথায় উনার অনেক বড় বড় ভক্ত যারা ছিল, যারা খুব সাধন ভোজন করছে, তারা অনেকেই বলতেছে, কথা কানাকানি করতেছে যে আমরা আমার বাবাকে এমন ভাবে মানি, খোদার মতো মানি, মানে কে কত মর্যাদা দিয়ে মানতে পারে এরকম বলতেছে। এর মাঝখানে আবার কথা হচ্ছে তো বাবা কেমন মানো, তাহলে মায়ের কেমন মানো। এর মাঝখানে অনেকে বলছে যে বাবারে যেভাবে যতটুকু মানি মায়েকে অতটুকু মানি। তো এইখানে আবার আরেক দল, আরো কিছু মানুষ বলছে যে একজন ব্যক্তি সে বলতেছে কি যে আমি আমার বাবাকে সর্বোচ্চ মানি, মায়েকে আমি ওইভাবে মানি না, আমার বাবা আগে মা পরে। তো মায়ের মর্যাদা আমার কাছে, আমার বাবার মর্যাদা আগে, তারপরে মা। তো এরকম কথা কাটাকাটি করতে করতে তো ওই সাধু যে সাধকের ব্যাপারে চর্চা করতেছে, তো ওই সাধক কোনো সময় তার যে জ্ঞান সভা আছে সেই জ্ঞান সভার মধ্যে যখন উনি যায়, কখনো ওনার পরিবারকে নিয়ে যায় না। তো ওই দিন উনি ওনার পরিবারকে নিয়ে গেছে এটা পরীক্ষা করার জন্য। এটা উনি জানতে পারছে ওনারা তো অন্তর্জামিন, জানতে পারছে বিধায় তার পরিবারকে নিয়ে সেই জ্ঞান সভার মধ্যে সে গেছে। যাওয়ার পর বলতেছে, জ্ঞানের কথা বলতেছে। তো এক পর্যায়ে যায় বলতেছে ঠিক আছে তোমরা আমাদের পরিক্রমা করো। পরিক্রমা করো মানে কি? ঘুরো, 7 বার আমাকে চক্কর দাও বা আমাকে ঘুরো, ঘুরলে তোমরা একটা মূল্যবান জিনিস পাইবা। তো সব ভক্তবৃন্দ তো উনাকে ঘুরলো, পাশে তো মা বসা, মাকে সহ দুইজন একসাথে বসা, দুইটা পাথরের মতো রাখা, দুই পাথরের মধ্যে দুইজন বসা। তো সবাই মা বাবাকে নিয়ে দুজন একসাথে নিয়ে পরিক্রমা করতেছে। তো করার পর সবাই এটা করলো, কিন্তু যে একজন সাধু যে বলছে যে আমি বাবাকে মানি, মাকে আমি ওইভাবে মানি না, আগে আমার বাবা, সবকিছুতে আমার বাবা। তো ওই সাধুটা তার বাবারে 7 বার পরিক্রমা করছে, অথচ মা যে পাশে বসা মায়ের করেনি। তো এইটা দেখা মা ক্রোধ হয়ে গেছে যে সব ভক্ত, সব ছেলেরা আমার
দুইজন কি পরিক্রমা করলো, ওই এটা করলো না কেন? তখন ওরে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে পরিক্রমা করলে না কেন তোমার বাবার সাথে, তুমি আমাকে বাদ দিয়ে কেন করলে? তখন মায়েরে বলতেছে, মা আমি বাবারে সর্বোচ্চ মানি, কিন্তু আপনাকে তার চেয়ে কম মানি। ঠিক আছে, তাহলে তোমার বাবার যে সম্পদ আছে ওইটা তোমাকে দিয়ে দিলাম, আর তোমার মধ্যে আমার যা কিছু আছে আমি আমার সবটুকু নিয়ে নিলাম। এই কথা বলার সাথে সাথে ওই লোকটা পাউডারের মতো হয়ে গেছে, ছাই হইয়া পাউডার হয়ে গেছে। গুঁড়া পাউডার যেরকম হয়ে যায় না, সেরকম হয়ে গেছে, গুঁড়া পাউডারের মতো হয়ে গেছে। তো তোমার বাবার যে অংশ আছে সব তোমাকে দিয়ে দিলাম, আমি যে মা আমার যা অংশ আছে আমি তোমার কাছ থেকে সব নিয়ে নিলাম। তো মায়ের যে সমস্ত অংশ আমাদের দেহের মধ্যে আছে সমস্ত অংশই নিয়ে নিল। মায়ের অংশ কি কি আছে? মাংস, চামড়া, মাংস, রক্ত সবকিছু তো মার। বাবার শুধু হাড়গোড়। তো ওই হাড়গোড়ও ফাঁকি হয়ে গুঁড়া পাউডারের মতো হয়ে গেছে, আর মায়ের সব অংশ নিয়ে নিচ্ছে। যে তুমি যখন আমাকে মানলে না, যাও আমার সব অংশ তোমার কাছ থেকে আমি নিয়ে নিলাম। সাথে সাথে সে পাউডারের মতো হয়ে গেছে। তখন সে সাধু বারবার ক্ষমা চাইতেছে, মা আমাকে ক্ষমা করে দেন, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি যে ভুল করছি আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো সেই সাধক বারবার ক্ষমা চাইতেছে। তখন তার পরিবারের কাছে বলল যে তাকে ক্ষমা করে দাও, সে তার ভুল বুঝতে পারছে। তুমি ক্ষমা না করলে এরে মানুষ আকৃতিতে আর কেউ করতে পারবে না। তোমার অংশ যদি তুমি একে দান না করো, তোমার অংশ যদি তুমি একে না দাও, তাহলে মানুষ আকৃতি একে কেউ দিতে পারবে না, আমারও সাধ্য নাই। তখন যখন উনার স্বামী এই কথা উনাকে বলল, তখন বলল ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন হাত দিয়ে ইশারা করছে, সাথে সাথে আবার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। যখন বলছে যে যাও আমার অংশ আমি তোমাকে দান করে দিলাম, তো মায়ের অংশ যখন দিয়ে দিল, তখন সে আবার মানুষ রূপী হয়ে গেল। তার মানে কি বোঝা যায়? আমাদের শরীরে সর্বোচ্চ সমস্ত অংশগুলা মায়ের কাছ থেকে পাওয়া। তো যদিও রূপক ভাবে আমাদের সেই মা, কিন্তু প্রকৃতপক্ষে যে মায়ের কথা বলছি আমরা, ইহকাল পরকাল, যেটা আমাদের রূপ, যেটা যেখানে যাবে, যেটার সাথে সম্পর্ক আমাদের ওই মায়ের, বাহ্যিক জগতের মা আর আত্মার মা এক না। তো ওই মায়ের সম্মান আর মর্যাদা যদি ঠিক মতো প্রতিষ্ঠিত করতে পারে, তার পৈরবী করতে পারে, তাহলে ওই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত অবশ্যই হবে। আর ওই মায়ের পৈরবী যদি কেউ করতে না পারে, তাহলে সে বেহেশতের অধিকারী হবে না, সুখ শান্তির অধিকারী হতে পারবে না। তো মূলত আমরা কি বুঝলাম? আমরা যে মায়ের কথা বুঝলাম সেটা কোন মা আমাদের বলেন? যার পৈরবী করতে হবে আমাদের, কোন মা? মুর্শিদের যে পরিবার আছে তাকেই মানতে হবে। তাকে যদি না মানতে পারে, তাহলে জান্নাত আসবে না, কোনোদিনও আসবে না। এই কথাগুলা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজু থেকে, আমাদের রাসূল থেকে হয়ে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই কথাগুলা পূর্ব থেকে হয়ে আসছে, অথচ আমরা এই কথাগুলো মানি না। রাসূলের থাকা অবস্থা থেকে এই কথাগুলো হয়ে আসছে, রাসূল থাকা অবস্থায় বলছে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজুর সময় মাওলা আলী কারামুল্লাহ ওয়াজু বলছে যে আমি সমস্ত যারা অনাথ বাচ্চা আছে তাদের বাবা আমি। তোমাদের যদি বাবার কোনো পরিচয় দিতে না পারো, তাহলে বইলা দিও যে মাওলা আলী আমার বাবা। কেন বলছে? তার মানে প্রকৃত মা আর বাবা উনারাই। আর আমরা বাহ্যিক জগতে যেটা পাই সেটা আসলে প্রকৃত না, সেটা আমাদের একটা নিয়ম, যেটা রূপক, একটা নিয়মের মধ্যে পড়ে।
যেমন অনেক সময় মা বাবারা অনেক ধরনের কথা সন্তানকে বইলা ফেলে, অথচ তারা কি জানে? অনেক সময় শুনি অনেক মা বলে যে সন্তানের মায়ের বুকের ঋণ, এক ফোঁটা দুধের ঋণ কোন সন্তান নাকি তার গায়ের চামড়া দিয়া জুতা বানায় দিল বলে পরিশোধ করতে পারবো না। অথচ সেই সন্তান জন্মের আগে এক ফোঁটা দুধ সেই মা আনতে পারেনি তার বুকে। সে এক ফোঁটা দুধ একমাত্র যে সন্তান গর্ভ ধারণ হইল, সন্তান গর্ভে ধারণ করে যখন সন্তান ভূমিষ্ঠ হইল তখনই তার স্তনে দুধ আসবে, এর আগে আসবে না। যার রিজিক রিজিক যার রিজিক সে নিজেই নিয়ে আসছে। আমরা শুধু আমরা যে কথা বলি, কথার সাথে আমাদের বাহ্যিক জগতের কোনো মিল থাকে না। আমরা জন্ম হওয়ার আগে আমরা আমাদের রিজিককে নির্দিষ্ট করে আমরা আমাদের কাছ থেকে নিয়ে আসছি। ওগুলো আমাদের রিজিক, এটা উনার মাধ্যমে আসবে, উনার মাধ্যমে আমরা পাবো, এটাই হলো বিধান। বিধানটাই এটা। তার মানে এই না যে তাকে অসম্মান করা যাবে, করতে হবে, এটার আবার নিয়মে বিধানের মধ্যে নাই যে যার গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়ে আমরা পৃথিবীতে আসলাম, যার মাধ্যমে আমরা পৃথিবীতে দেখলাম, হ্যাঁ, যে তাকে মানা যাবে না, এটা আবার চলবে না। তাদেরকেও মানতে হবে। তাদেরকে মানতে গিয়ে আবার হিন্দু হওয়া যাবে না বা অন্য ধর্মের অবলম্বনী হওয়া যাবে না। কারণ কথায় আছে না, মুসলমানের ঘরে জন্ম হইলেই সে মুসলমান হয় না। কিছুদিন আগে আমি আবার একটা আমার বয়ানের মধ্যে বলছি যে মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া যায়, কিন্তু আখিরি নবীর উম্মত হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া যায়, কিন্তু নবীর উম্মত হওয়া যায় না। তো অনুসরণ কইরা আবার ওইটাও হওয়া যাব না। অনুসরণ মা বাবারে করা যাব, কিন্তু ধর্ম নিজে চয়েস করতে হবে যে কোথায় যেতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেতে হবে। কোন পথ? সেটা ওই সমস্ত লোকেদের পথ যাদের উপর আল্লাহ অনুগ্রহ নাজিল করেছেন, তাদের পথ নয় যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। এই বিষয়গুলো মন দিয়ে খেয়াল করতে হবে। আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো খেয়াল করে দেখতে হবে। একজন ইমানদার হইতে হইলে কি লাগে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি মানে ঈমান আনতে হবে মালাইকাগণের উপর, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবগণের উপর, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমাদের তকদিরের ভালো এবং মন্দের উপর ঈমান আনতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, তারপর সবার শেষে মৌতের প্রতি ঈমান আনতে হবে। মৌত কি? একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটার প্রতি। তো এদেরকে বলা হয় ঈমানদার। যারা এই বিষয়গুলা মানে তাদেরকে বলা হয় ঈমানদার। আমানু আমানু মানে হইতেছে ঈমানদার, আর মুমিনু হইতেছে মুমিন। তো কোরআনের মধ্যে বলছে হে ঈমানদারগণ, এদেরকে বলতেছে যারা এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনছে, হে ঈমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান না হয়ে তাদেরকে মৃত্যুবরণই করতে না করছে। এতগুলাই বিষয়ের উপর ঈমান রাখার পরও তাকে বলছে প্রকৃত মুসলমান হইতে হবে। তাহলে প্রকৃত মুসলমান কিভাবে হইতে হইব? প্রকৃত মুসলমান হইতে হইলে ওই যে আসল মা বাবার কাছে যাইতে হবে, যেটা ইহকাল পরকাল সর্বকাল যে ব্যক্তি সবসময় ধারক এবং বাহক হয়ে থাকবো, সেই ব্যক্তির কাছে যেতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেতে হবে।
তো এই পথে যাওয়ার জন্যই তো প্রত্যেকে তাদের মা বাবাকে ছাইরা একজন মসজিদের কাছে যায়, যায় না? মা বাবাকে ছাইরাই তো যায় একজন কামেল মুর্শিদের কাছে, মুর্শিদ খুঁজতে খুঁজতে মা বাবাকে ছাইরা যায়। আমার মুর্শিদ কেবলা গেছে না, আমার মুর্শিদ কেবলা গেছে, তার পীর সাহেব গেছে, তার পীর সাহেব গেছে, এরকম প্রত্যেকেই তাদের নিজের মা বাবাকে ত্যাগ কইরা দিয়ে কামেল মুর্শিদের কাছে যায় বায়াত গ্রহণ করছে। তো তারা বায়াত গ্রহণ করে কি হয়েছে, আজকে তারা কোন পর্যায়ে আছে? তারা প্রভুর জাতের সাথে মিশে গেছে। আর আল্লাহর প্রভুর ইচ্ছাই ছিল এটা, যে মানুষকে সৃষ্টি করছে একমাত্র তার জাতের সাথে মিশা যাওয়ার জন্য, তার জাত পাকের সাথে মিশা যেতে হবে। তো আমরা খুবই ভাগ্যবান যে আমরা এমন একজন রাসূল পেয়েছি, আমাদের মুর্শিদ কেবলা পেয়েছি। অনেকের ভাগ্যে তো এই মুর্শিদও জুটে না, কামেল মুর্শিদ সবার ভাগ্যে জুটে না, সবার কপালে কামেল মুর্শিদ জুটে না। আমরা অত্যন্ত ভাগ্যশালী যে আমরা খাজা ইসরাইল চিশতিকে পেয়েছি, ওনাকে পেয়েছি, এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার। সবচেয়ে বড় কথা যে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আমরা স্বীকৃতি প্রাপ্ত এবং একজন কামেল মুর্শিদের কাছে বায়াত, এবং সেই মুর্শিদের যে সিঁড়ি সেটা মাওলা আলী কারেমুল্লাহ ওয়াজু থেকে আসছে, অন্য কোন সাহাবা বা খলিফার কাছ থেকে আসে। খলিফা তো চারজন, চার খলিফা না, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর ফারুক, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজু। তো আমরা অত্যন্ত ভাগ্যশালী যে আমরা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজুর সিঁড়ি থেকে আসছি, কারণ উনি হচ্ছে পাক পাঞ্জাতনের অংশ। পাক পাঞ্জাতন সেই ব্যক্তি যারা এই মাখলুকাত সৃষ্টির পূর্ব থেকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো আমরা শুধু দুনিয়ার সাথে সম্পর্ক না, আমরা আমাদের সম্পর্ক এই মাখলুকাত, এই পৃথিবী, সমস্ত জাতি সৃষ্টির পূর্বে থেকে আমাদের সাথে আমার রাসূলদের সম্পর্ক আছে। তো আমরা খুবই গর্বিত যে আমরা এই তরিকায় আসতে পারছি, চিশতিয়া নিজামিয়া খানদানে আসতে পারছি। সবার ভাগ্যে চিশতিয়া নিজামিয়া তরিকা জুটে না, কামেল মুর্শিদ জুটে না। বর্তমান জামানার মধ্যে অনেক তরিকতপন্থী দেখবেন যে তরিকত নিয়ে বসে আছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে তারা তরিকতের কিছুই না, তারা আসলে ভণ্ডামি শুরু করছে। তো ভণ্ড দিয়া ভরা সব জায়গায়। তো সময়ও সংক্ষিপ্ত, আজানও দিতেছে, নামাজেরও সময় হয়ে গেছে। তো তো প্রকৃতপক্ষে আমরা কি বুঝতে পারলাম, যে রাসূল যে মায়ের কথা বলেছে সেই মা আসলে সেই মা না। আমরা যে মাকে মানব সেই মা হচ্ছে আমাদের পীর মা, এবং যে যার কাছে বায়াত গ্রহণ করছে সে মুর্শিদ এবং মুর্শিদের পরিবার, সেই মায়ের কথা বলছে। তার পায়ের নিচে সন্তানের বেহেস, তাকে মানতে পারলে, যারা বলছে না যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এই কথা লালন কয় না পবিত্র কোরআনেতে কয়। যিনি নিজের পীরের পীর আম্মাকে মানল, সে অবশ্যই রাসূলের যে পরিবার তাকে মানল। রাসূলের যে পরিবারকে আমরা মনে করি মা খাতুনে জান্নাত, মা ফাতেমা বা খাদিজাতুল কুবরা, উনাকে মানলো। যারা উনাদেরকে মানলো স্বয়ং খোদাকে মানলো, এতে কোনো সন্দেহ নেই। রাসূলের কথা এটা, এটা আমাদের কথা না। তো এটাই মাথায় রাখবেন। আর এইটুক কথাই মূলত যে গুরুত্বপূর্ণ কথা যা বললাম এটা আপনারা মাথায় রাখবেন। তবে এই সমস্ত কথা সবার জন্য না, শুধুমাত্র তরিকাপন্থী যারা আছে তাদের উদ্দেশ্যে, এবং যারা সুফিবাদ চর্চা করে তাদের উদ্দেশ্যে। এই কথা বাইরে কিন্তু প্রচার করা যাবে না এবং বাইরে বলা যাবে না, কারণ মানুষের জ্ঞানের অনেক অভাব আছে। যাদের
জ্ঞানে এই বিষয়গুলো ধরবে না। তার বেশি কথা বলে বক্তব্য দীর্ঘায়িত না করে আজান দিয়ে দিছে, কিছু করে পরে নামাজের সময় হবে। তো শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।